এই সাহায্যর ব্যাপারটা নিয়ে একবার অন্য মায়ের সঙ্গে কথা বলে আসি। কর্তামা, আরে আসুন আসুন অমরনাথ বাবু, টাকাটা দিয়ে এলেন অন্নপূর্ণাকে? ও, তার মানে টাকা দেওয়ার জন্যই অমরনাথ বাবুকে পাঠিয়েছিল মা। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো কর্তামা। উনি না বলে দিলেন যে টাকাটা লাগবে না। লাগবে না? হ্যাঁ কর্তামা, প্রথমে টাকাটা নিয়ে গেছি বলে উনি বেশ খুশি হলেন। তারপরে বুঝতে পারলাম না কি হলো, উনি একটা অদ্ভুত ব্যবহার শুরু করলেন। কি রকম? ওই বললেন যে ওনাদের টাকা লাগবে না, আপনি চলে যান। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপার ছিল মা? ওই একজন মহিলা এসেছিলেন, অবস্থা বোধহয় খুব একটা ভালো না জানিস, বেশ কিছু টাকারও দরকার বলে বলছিলেন। আর সেদিনকে কি হয়েছে জানিস, তোর বাবার গলায় খাবার আটকে সে একেবারে কি যাতা অবস্থা, শ্বাস নিতে পারছিল না। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ওই ভদ্রমহিলা এসে কি জানি কি জাদু করলেন, তোর বাবার সাথে সাথে ঠিক হয়ে গেল। হ্যাঁ, ও ও ভালো। হ্যাঁ, ভালোই তো মনে হয়েছিল, সহজ সরল। আমি পরে বললামও যে টাকাটা কিন্তু নিয়ে যাবেন, কিন্তু উনি কিছুই না নিয়ে চলে গেলেন। বেশ দরকারে পড়ে এসেছিলেন বুঝতে পারছি, কিন্তু দরকার থাকা সত্ত্বেও কেন যে টাকাটা উনি না নিয়ে চলে গেলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কর্তামা, কিন্তু উনি আর কথাই বলতে চাইলো না। আচ্ছা, আপনি কি সবার সামনেই ওনাকে টাকাটা দিতে গেছিলেন? হ্যাঁ, উনি তো একটা ভাতের হোটেল চালান। ওই আমি যখন গিয়েছিলাম কিছু লোকজন তো ছিলই। মা, টাকার দরকার তো অনেকেরই থাকে, কিন্তু ধার নেওয়ার ব্যাপারটা তো মানে অভ্যেসটা তো আর সবার থাকে না। কিছু মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেলে ধার চাইতে বাধ্য হয়। হয়তো উনি লজ্জা পেয়েছেন বাইরের লোকের সামনে হাত পেতে টাকা নিতে। মহিলা সেদিনও কিন্তু খুব কিন্তু করছিলেন। যেটুকু বুঝেছি আত্মসম্মান আছে খুব। অনেকদিন পর এমন একজনকে দেখলাম জানিস, যাকে দেখে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে হলো। কিন্তু কোনো ব্যাপার নয় মা, আমি দেখছি। অমরনাথ বাবু, হ্যাঁ বলুন। আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আমি সময় করে এক ফাঁকে ওনাকে টাকাটা দিয়ে আসবো। না না, তুই কেন ওখানে যাবি? কিচ্ছু হবে না মা, আমি ওনাকে আলাদা করে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওনার আর টাকাটার দরকার নেই। বাদ দে, আমাদের তরফে আমরা যা করবার করেছি। না, আর খাবো না। আর খাবে না? না, ভালো লাগছে না। এই রতন, কর্তাবাবুকে ঘরে নিয়ে যা। আচ্ছা অমরনাথ বাবু, পরে যদি ওনারা এসে কিছু বলেন আবার চান, তখন আবার দেখা যাবে। আচ্ছা কর্তামা। আপাতত আপনি টাকাটা তুলে রাখুন। রাজা, তুই বস, আমি এক্ষুনি এসে তোকে খেতে দেবো। মা 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 শোনো মা, এই সুযোগটাও গেল। তবে মায়ের টাকা ওদের হাত অবধি পৌঁছুক বা না পৌঁছুক, আমি স্নেহাদের সাহায্য করবই, যত চাই হয়ে যাক না কেন। মা, কি হবে এবার? আমরা তো সেধে আসা লক্ষ্মীকে পায়ে ঠেললাম, এবারে এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে মা? চিন্তাকে আমারও হচ্ছে না রে মা। তবে আমি একটা কথা ভাবছি, ইন্দিরা আবার কবে থেকে নতুন নাটক শুরু করবে ভগবান জানে। আচ্ছা মা, আমাকে তুমি একটা কথা বলো, এই বাড়ি হোটেল জমি সব তো তোমার নামে, তা ওই মহিলা কিসের জোরে সবটা কেড়ে নেবেন বলেন? আমার নামে কি হবে মা? আমার নামে থেকে আমার জীবন থেকে তুই জলজান্ত মানুষটাকে ইন্দিরা কেড়ে দিয়েছে। কি করতে পেরেছি বল? আমি কিছু করতে পেরেছি কি? এই বাড়ি জমির কথা তো বাদই দে, আমার চিন্তা হচ্ছে আমি টাকাটা দিতে যত দেরি করব ইন্দিরা সমস্যা ততই বাড়াবে। আর ভগবান না হয় একবার এই সমস্যা থেকে বের হওয়ার পথ খুঁজে দিয়েছেন, বারবার কি দেবেন? ভগবানকে আমি বিশ্বাস করি, ভরসা করি তার উপরে। একটা পথ যখন উনি বন্ধ করেছেন, দেখবি ঠিক আর একটা পথের হদিশ উনি আমাকে দেবেন। আরে সেই পথটাই তো খোঁজার চেষ্টা করছি, যে পথ দিয়ে ওদেরকে টাকাটা পৌঁছে দিতে পারবো। আমি বলি কি ওস্তাদ, শোনো, এই আগে আমরা অঘরকেই পৌঁছে দিই ওপরে। কি?
হ্যাঁ, আরে দেখো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সাধে কি বলি, ভগবান তোকে শুধু চর্বিয়ে দিয়েছে, একটু বুদ্ধি যদি দিত। আরে বোকা, যতই হোক অঘোর তো ওস্তাদের হবু শ্বশুর নাকি? আরে ধর, ওপরে পাঠানোর প্ল্যান ক্যান্সেল, অন্য ভালো কিছু থাকলে বল। না সত্যি। ওস্তাদ, হ্যাঁ। আমি একটা নিষ্পাপ বুদ্ধি দেবো। দে। আমরা না ওই টাকাগুলো ব্যাগে ভরে ওদের উঠোনে রেখে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে নরম রোদের আলোয় বৌদি যখন টাকাগুলো দেখবে একেবারে চমকে যাবে আর বলবে, হে ভগবান, এতগুলো টাকা। হে ভগবান, এতগুলো টাকা, তোর মাথায় এত বুদ্ধি রে গধা। যদি ওরা ব্যাগটা দেখার আগে অন্য কেউ ব্যাগটা দেখে নেয় তাহলে তো সোজা 1 2 3 4 হয়ে যাবে। ভালো কিছু বল, ভালো কিছু প্ল্যান বল। থাক, এই জন্য মাথা মোটা বন্ধু রাখতে নেই। পেয়ে গেছি, পেয়ে গেছি ওস্তাদ। তুমি শোলে সিনেমাটা দেখেছো? হ্যাঁ, অনেকবার, খুব কম করে হলেও 50 বার তো দেখেইছি, তাই ভেবে চিন্তে কথা বলবি। ওই শোলে সিনেমাটাতে ধর্মেন্দ্র যেরকম ঠাকুরের পেছনে দাঁড়িয়ে হেমা মালিনীকে পটিয়েছিল, সেরকম তুমিও অন্নমা যখন মন্দিরে পুজো দিতে যাবে, তুমি ঠাকুরের পেছনে দাঁড়িয়ে বলবে, হে অন্নমা, আমার আশীর্বাদ গ্রহণ করো, আর তোমার সামনে থাকা ওই টাকার বান্ডিলটি আঁচলে ভরো। আর একটাও কথা বললে না, জিপ টেনে ছিঁড়ে দেবো, বুঝতে পেরেছিস? একদম উস্তাদ, ওই জিপ টেনে হাতে ধরিয়ে দাও, গোবর মুখ কথা। উনি হচ্ছে তোদের বৌদির মা। তোদের বৌদির মাথায় যদি এত বুদ্ধি থাকে তাহলে ওনার মাথায় কি গোবর ঠাসা থাকবে? তারপরে এত জ্ঞান, মান, সম্মান কত কি আছে। এমন কিছু একটা করতে হবে যাতে আত্মসম্মানে না লাগে, অথচ সাহায্যও করা হয়ে যায়। সাথী, এসব নিয়ে তো চিন্তা করিস না মা। সব চিন্তা বুঝি তোমার একার? দেখ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কি ভালোটা হয়েছে এতে মা? ভাব, স্নেহা যদি জানতে পারতো যে আমি দুর্গাবতীর থেকে টাকা ধার নিয়েছি, তাহলে ও কতটা রাগ করতো। ও তো দুর্গাবতীর নামটাই সহ্য করতে পারে না, শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। ও যদি জানতে পারতো তাহলে বাড়িতে কুরুক্ষেত্র লেগে যেত, হুলুস তুলুস হয়ে যেত। বল, এটা তো তুমি ঠিকই বলেছো মা। ভগবান হয়তো চান না আমি দুর্গাবতীর থেকে টাকাটা ধার নিই, সেই জন্যই হয়তো বারবার আটকে দিচ্ছেন। ভালো হলো না বল? আগে ওদের সমস্যাটা মেটাতে হবে ভাই। তুই যাবি, গিয়ে বলবি আমি তোমাদের হেল্প করতে চাই, ব্যাস। কিন্তু ওরা যদি না বোঝে, ওরা যদি আমায় খেদিয়ে দেয় তখন? কি যাতা কথা বলছিস? ওরা অত্যন্ত সহজ সরল মানুষ, আর তুই কেন ভাবছিস যে তুই ওদের ছোট করবি? ওনারা সবটা বুঝতে পারবে, দেখিস। পারবে? হ্যাঁ, আমি বলছি, শুধু পারবে না, তোর হেল্পও চাইবে। মিলিয়ে নিস। দিদি ঠিকই বলেছে, আমি একবার চাই এই সাহায্যর ব্যাপারটা নিয়ে একবার অন্য মায়ের সঙ্গে কথা বলে আসি।